অনেকে অনেক নন মুসলিম মনে করে যে মুসলিমরা অত্যন্ত নিষ্ঠুর, তারা মানে প্রাণীকে অত্যন্ত কষ্ট দিয়ে মারে। অর্থাৎ তারা মানে আহ, জবাই করার পর দীর্ঘক্ষণ ধরে ওয়েট করে, ছটফট করে প্রাণীটা। তো অত্যন্ত কষ্টদায়ক বিষয়টা। এবং এমনকি কিছু অনেকে অনেক মুসলিমও মনে করে যে এই বিষয়টা তো যে খুবই হয়তো যন্ত্রণা পাচ্ছে বা। তো প্রাণীকে জবাই করার সময় তখন ওদের ক্যারোটিড আর্টারি এবং জুগুলার ভেনকে কেটে দেওয়া হয়। তখন কয়েক সেকেন্ডের মধ্যেই মস্তিষ্কে রক্তচাপ শূন্য হয়ে যায় inside our এবং bones, মস্তিষ্কে where তখন new blood অক্সিজেন cells are এবং produced every ব্লাড যাওয়ার second to অভাবে replace the old ones. সেরাব্রাল অ্যানক্সিয়া অবস্থায় চলে যায়, যা Blood 2 is থেকে the 6 body's সেকেন্ডের lifeline, মধ্যেই a complex প্রাণীটি fluid that পুরোপুরি keeps us জ্ঞান alive. হারিয়ে ফেলে। অনেক জেনারেল অ্যানেস্থেসিয়া যেমন দিলে কোনো ব্যথা অনুভূত হয় না, ঠিক তেমন কোনো ব্যথা অনুভূত হয় না। মস্তিষ্ক তখন হার্টকে সিগন্যাল পাঠায় যে ভাই আমার কাছে ব্লাড শেষ হয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব আমার কাছে ব্লাড পাঠাও। তখন হার্ট পাগলের মতো পাম্প করে এবং শরীরে যত আনাচে কানাচে ক্যাপিলারি, এমনকি ক্যাপিলারির মধ্যে যত ব্লাড থাকে সেগুলি সব ব্রেনে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু যেহেতু গলার পথ অলরেডি কাটা থাকে, তাই শরীরের আনাচে কানাচে জমে থাকা সব রক্ত এই পাম্পিং এর ফলে দ্রুত বাইরে বেরিয়ে আসে। একে বলা হয় এক্সাঙ্গুইনেশন। হার্ট যদি এইভাবে পাম্প না করতো তবে তাহলে কি হতো, রক্তগুলি ভিতরে জমাট বেঁধে যেত। এখন কোশ্চেন হলো, রক্ত কেন শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন? রক্ত হলো শরীরের ময়লা পরিষ্কার করার মাধ্যম। এতে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন মনোক্সাইডের মতো দূষিত পদার্থ। এছাড়াও রক্ত হলো ব্যাকটেরিয়া জন্মানোর সবচেয়ে প্রিয় জায়গা। তাই শরীর থেকে এই দূষিত রক্ত বেরিয়ে গেলে মাংস দীর্ঘক্ষণ ফ্রেশ থাকে এবং দ্বিতীয়ত এতে স্বাস্থ্য ঝুঁকি কমে। সুতরাং জবাইয়ের পর যে ওই ছটফটানি বা পা গুলো ছিটানো দেখা যায়, তো এটা কোনো ব্যথার চিৎকার নয়, বরং এটা হার্টের একটি প্রাকৃতিক চেষ্টা যা মাংসকে করে তোলে সম্পূর্ণ বিষমুক্ত এবং নিরাপদ।